প্রশস্ত সড়ক, দ্রুতগামী যানবাহন আর ঠিক সেখানেই লুকিয়ে আছে মৃত্যু ঝুঁকি। বরিশাল নগরের গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার মহাসড়ক যতই উন্নত হচ্ছে ততই বিপজ্জনক হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য। সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় শেষের পথে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে দ্রুত গতির প্রতিযোগিতা। ফলাফল, রাস্তা পার হতে গিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিচ্ছেন নগরবাসী। ইতোমধ্যেই নগরের সিএনবি রোডে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নতুল্লাবাদ, নতুন বাজার, বাংলা বাজার, সাগরদী, চৌমাথা গুরুত্বপূর্ণ এসব এলাকায় ফুট ওভারব্রিজ না থাকায় জনদুর্ভোগ চরমে। ওভারব্রিজ একটা একান্ত দরকার অবশ্যই। আমরা সবাই চাই, সবাই চাই। আর নাইলে বাচ্চারা স্কুল কলেজে যায়, অমুক সমুক রাস্তা পার হইতে সমস্যা হয়। আমরা যে জনসাধারণ আছি আমাদের খুবই ভোগান্তি হয়, এবং এখানে হাইওয়ে রাস্তা দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি চলাচল করে। পাশে একটা মসজিদ, মার্কাজ মসজিদ, বরিশালের মধ্যে বৃহত্তম একটা মসজিদ। তার পাশেই আছে কাঁচা বাজার, মাছ বাজার। এখানে আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হয়, এই জন্য এখানে একটা ওভারব্রিজের খুবই দরকার, কারণ তাতে আমাদের অনেক উপকার হবে। এখানে প্রত্যেক দিন অনেক যানজট লাগিয়ে থাকে, মানুষজন রাস্তা পারাপার হতে পারে না। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ২০২৬ সালের প্রথম কয়েক মাসেই ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ১৮টি দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৩১ জনের। শুধু মার্চ মাসে নিহত ১২ জন। আর বরিশাল বিভাগে মার্চে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৭, আহত ১২২ জন। বিশেষজ্ঞরা বলছেন, সংযোগ সড়ক থেকে হঠাৎ যানবাহন প্রবেশ এবং নিয়ন্ত্রণহীন গতি দুর্ঘটনার অন্যতম কারণ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা থেকে বরিশাল হয়ে দক্ষিণাঞ্চলে যেতে হলে অনেকগুলো বাজার, মোড় ও চৌরাস্তা অতিক্রম করতে হয়। তাই এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ জরুরি। শুধু ব্রিজ নয়, প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের কথা বিবেচনায় রেখে এক্সিলেটর বা হুইলচেয়ার সুবিধাও রাখতে হবে। এই দাবিতেই ইতোমধ্যে সোচ্চার হয়েছে বরিশালের সাধারণ মানুষ ও সুশীল সমাজ। নগরের নতুল্লাবাদ, চৌমাথা, আমতলা, সাগরদী ও রূপাতলী বাসস্ট্যান্ড সহ কমপক্ষে ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি উঠেছে। প্রশস্ত সড়ক উন্নয়নের প্রতীক, কিন্তু নিরাপত্তা ছাড়া সেই উন্নয়নই হয়ে উঠেছে ভয়ঙ্কর। এখন একটাই প্রশ্ন, আর কত প্রাণ গেলে প্রশাসনের বিবেক জাগ্রত হয়ে উঠবে? বরিশাল নিউজ।